আবারও বন্ধ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে হামলা ও পাল্টা হামলার পর ইরান এই পথটি আবারও বন্ধ করে দিয়েছে। আল জাজিরা এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই রুট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ফলে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যা ডোনাল্ড ট্রাম্পকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই কেন এই দুই দেশ আবার সংঘাতে জড়ালো। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যে ইরানের দিকে 1000 মিসাইল তাক করা আছে। এই চরম উত্তেজনার মধ্যে ওমানে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি ও সমঝোতার আলোচনা চলছিল, কিন্তু সেই আলোচনার মাঝে ইরান অভিযোগ করে যে একটি বাণিজ্যিক জাহাজ নিয়ম না মেনে হরমুজ প্রণালী ব্যবহার করছিল। ইরান সেটির উপর হামলা চালালে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত করে। ফলে ওমানের সেই শান্তি আলোচনা ভেস্তে যায় এবং দুই দেশ আবারও পুরোদমে সংঘাতে জড়িয়ে পড়ে। যদি ইরান এই রুটটি আবারও পুরোপুরি বা দীর্ঘমেয়াদে অবরুদ্ধ করে দেয়, তবে আমেরিকার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হবে। ডয়েচে ভেলের বিশ্লেষণ অনুযায়ী বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ এই সরু পথটি দিয়ে যাতায়াত করে। এই পথ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যার ধাক্কা সরাসরি পড়বে আমেরিকার অর্থনীতির উপর। ট্রাম্প প্রশাসন হয়তো তাদের নিজেদের সংরক্ষিত তেল ব্যবহার করে সাময়িক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে বা অন্য দেশ থেকে তেল আমদানির বিকল্প খুঁজবে, কিন্তু হরমুজ প্রণালীর বিকল্প তৈরি করা রাতারাতি সম্ভব নয়। আমেরিকার সাধারণ মানুষ যখন তেলের চড়া দামের কারণে ক্ষুব্ধ হবে, তখন দেশের ভেতরেই ট্রাম্প আবারও তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়বেন। এই জ্বালানি সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ইউরোপীয় মিত্রদের দূরত্ব তৈরি করতে পারে। দ্য গার্ডিয়ান পত্রিকার একটি বিশ্লেষণে বলা হচ্ছে, ইউরোপের দেশগুলো তাদের জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের তেলের ওপর অনেকখানি নির্ভরশীল। আমেরিকার অনমনীয় নীতি ও যুদ্ধের কারণে যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, তবে ইউরোপের অর্থনীতিতে ধস নামবে। এর ফলে ইউরোপীয় দেশগুলো আমেরিকার ওপর বিরক্ত হতে পারে এবং মার্কিন নীতি থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। এমন পরিস্থিতিতে আমেরিকার মিত্ররা কি ট্রাম্পকে ছেড়ে ইরানের সাথে আলাদাভাবে আলোচনা করবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, নিজের দেশের অর্থনীতিকে বাঁচাতে অনেক ইউরোপীয় বা এশীয় দেশ ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষা না করে সরাসরি তেহরানের সাথে যোগাযোগ করতে পারে। তারা হয়তো ইরানকে এই প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার জন্য আলাদা কোনো চুক্তি বা সমঝোতার প্রস্তাব দেবে। যদি আমেরিকার মিত্ররা এভাবে একে একে ইরানের সাথে আলাদা আলোচনা শুরু করে, তবে তা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র ক্ষমতাকে বড় ধাক্কা দিবে। নিজের মিত্রদের ধরে রাখতে না পারা এবং দেশের ভেতরের অর্থনৈতিক মন্দা, সব মিলিয়ে এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে একেবারে কোণঠাসা বা হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।